লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রাকালে দুবাই ট্রানজিটে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক বা আইজিপি বেনজির আহমেদ। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, দুর্নীতি দমন কমিশন বা দুদকের মামলার ভিত্তিতে ইন্টারপোলের রেড নোটিশ অনুসারে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশকে আগামী ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠানোর আহ্বান জানিয়েছে দেশটি। এর আগে দুদকের মামলার ভিত্তিতে ইন্টারপোলের কাছে বাংলাদেশের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১২ জুন দুবাই পুলিশ বেনজির আহমেদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ এনসিবি আবুধাবি থেকে বাংলাদেশ পুলিশের এনসিবি ঢাকা শাখায় পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে আরও বলা হয়, তাকে সংযুক্ত আরব আমিরাতের বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হলে আদালত দেশটির ফেডারেল আইন নম্বর ৩-৯/২০০৬ এর ১১ নম্বর ধারা অনুযায়ী পরবর্তী আইন পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। আইন অনুযায়ী এই গ্রেপ্তারের পর ৩০ দিনের মধ্যে কূটনৈতিক মাধ্যমের সাহায্যে লিখিতভাবে বাংলাদেশ সরকারকে একটি প্রত্যর্পণ অনুরোধ জমা দিতে হবে। এ কারণে বাংলাদেশকে প্রয়োজনীয় নথিপত্র সহ আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রত্যর্পণের জন্য যেসব নথি লাগবে: অভিযুক্ত ব্যক্তির নাম, বিস্তারিত বিবরণ, ছবি এবং তার জাতীয়তা ও আবাসন সংক্রান্ত তথ্য, যে অপরাধের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে, বাংলাদেশের আইনে তার ধারা, সর্বোচ্চ শাস্তি এবং সীমাবদ্ধতার সংবিধির কপি, বাংলাদেশের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা, মামলার ঘটনার বিবরণ, অপরাধের ধরন, সময় ও স্থান উল্লেখপূর্বক তদন্ত প্রতিবেদনের অনুলিপি। যদি ব্যক্তিটি ইতোমধ্যে সাজাপ্রাপ্ত হয়ে থাকেন তবে আদালতের রায় এবং সাজা কার্যকরের আনুষ্ঠানিক অনুলিপি। আরব আমিরাতের ফেডারেল আইন অনুযায়ী এসব নথিপত্র সম্পূর্ণ আরবি ভাষায় অনুবাদ করে উপযুক্ত স্বাক্ষর ও সিলমোহর সহ জমা দিতে হবে। এখন আগামী ৩০ দিনের মধ্যে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠায় কিনা সেদিকেই নজর সংশ্লিষ্টদের।